বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিল। নাউযু বিল্লাহ, মাআযাল্লাহ। দেখেন, এই বক্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা নয় দুইটা বেয়াদবি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলেছেন, রাখাল বলেছেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহার চাকর বলেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাকর হিসেবে দেখে নাই। মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেভাবে করে নিকৃষ্ট ভাষা ব্যবহার করত, আজ আমাদের এই বাংলাদেশের মধ্যে কিছু কিছু নবীর উম্মত, নামদারি উম্মত, এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাফেরদের মতো আচরণ শুরু করে দিয়েছে। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কাফেররা যখন বলেছে রাইনা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াতটাকে তুলে ধরেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং তোমরা উনজুরনা, অর্থাৎ হে নবী আমাদের দিকে আপনি কৃপার দৃষ্টিতে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সামান্যতম বেয়াদবি আল্লাহ পাক সহ্য করে নাই। রাইনা শব্দের দুইটা অর্থ, একটা হলো আমাদের দিকে তাকান, আর একটা হলো রাখাল। অর্থাৎ কাফেরেরা খারাপ মন্তব্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলার উদ্দেশ্যে তারা রাইনা বলতো। এজন্য আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করে দিলেন। কোরআনুল কারীম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো না, ফাওকা সাওতিন নবী, অর্থাৎ আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ উঁচু করো না। দেখেন, হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে ওনার নামটা এসেছেন এভাবে, যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে যখন আসলেন, আসার পরে ওনার কণ্ঠের আওয়াজটা একটু উঁচু ছিল, যার কারণে ওনার আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে একটু বেশি আওয়াজ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে আওয়াজকে উঁচু করো না। একটু শুধু ভুলবশত আওয়াজ উঁচু হয়েছে, এজন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন এবং বলেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলো সেভাবে তোমরা কথা বলো না, আনতাহবাতা আমালুকুম, আনতাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হোক, আমার আল্লাহ সেটা চায় না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে আমার নবী একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন রুমের মধ্যে, কক্ষের মধ্যে, তখন কিছু ব্যক্তি এসে আল্লাহর নবীকে বাহিরের থেকে উঁচু আওয়াজে ডাকাডাকি শুরু করলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে আপনার কক্ষের বাহিরের থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই নির্বোধ। আমার নবীকে ভুলবশত নবী যে রুমের মধ্যে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, সেটা জানেও না তারা, অথচ অজানা সত্ত্বেও যখন নবীকে ডাক দিলেন আল্লাহ তাদেরকে নির্বোধ বললেন। দেখেন, এখন বর্তমানে যাদের শরীরে জুব্বা আছে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এই রকম অবস্থায়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজার হাজার মানুষের সামনে কাউবয় বলে তিনি সম্বোধন করেছেন, চাকর বলে সম্বোধন করেছেন। সে কয় নম্বরের নবীর উম্মত? সারা পৃথিবী
সারা পৃথিবী যদি তার ভক্ত হয়ে যায়, মনে রাখবেন একজন আশেকের রাসূলও কখনো তার ভক্ত হবে না এবং কখনো তাকে সমর্থন করবে না। কেননা তারা ছোটকাল থেকে মায়ের পেট থেকে পড়ার পর থেকে শিক্ষা জীবন, ছাত্র জীবন এবং কি এখন বর্তমানে যেই ইনকামের সময় তারা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আমার নবীর শানে তারা বেয়াদবি করে তারা টাকা ইনকাম করছে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমার নবীর শানে বেয়াদবি করে। এজন্য আমরা প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা অবশ্যই অবশ্যই তাদেরকে অবশ্যই ঘৃণা করবেন। আমি জানি অনেকে তাকে ভালোবাসেন, ভালোবাসতে পারেন, কিন্তু আমার নবীর শানে যখন বেয়াদবি করছে তখনও যদি আপনি তাকে ভালোবেসেই যান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর সামনে আপনি উম্মত দাবি করাটাও আপনার জন্য ভুল হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।